কালনা পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে শীতলতলা এলাকায় ঐতিহ্যশালী শীতলা মাতার পূজা দিয়ে আজ মঙ্গলবার বেলা 10:30 নাগাদ দলীয় প্রচার শুরু করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার। এদিনের এই প্রচার কর্মসূচিতে তার সাথে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগ সহ বিশিষ্টজনেরা। তিনি একটি স্থানীয় এলাকার জলছত্র উদ্বোধন করেন মঙ্গলবার। উল্লেখ্য, কালনা শীতলতলা এলাকায় শীতলা মাতার পূজা উপলক্ষে কয়েক লক্ষ মানুষের ভিড় হয়। রাত থেকে পুজো দেওয়ার জন্য বহু ভক্তবৃন্দরা হাজির হয়েছে এখানে। সেখান থেকে নিজের প্রচার সারেন তিনি। একই সাথে এখানে হাজির ভক্তবৃন্দদের উদ্দেশ্যে ছোলা গুড় জল প্রদান করেন তিনি। একই সাথে তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে চিকিৎসাকে প্রার্থী গরম থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন উপায়ে তুলে ধরলেন এদিন সংবাদ মাধ্যমের সামনে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ, কালনা। এই যে সকালবেলা শীতলা মায়ের পুজো দিয়ে সবাইকে জল দান আর একটুখানি গুড় ছোলা এগুলো দিচ্ছি। এরপরে আমরা যাব ভবা পাগলার মন্দিরে, হ্যাঁ ওখানে আশ্রমে, ওখানে যাব। তারপরে রোড শো আছে, শেষে একদম পুরো জনসভা আছে। সেরকম করে গরমে কিভাবে আপনারা সবকিছু ম্যানেজ করছেন, আর কিভাবে থাকা উচিত মানুষকে, আপনি কি বলবেন দপ্তর হিসেবে? সবসময় বলবো চেষ্টা করবেন বেশি রোদ্দুরে না বেরোতে, ছাওয়ায় থাকতে। আর 2 নম্বর হচ্ছে জল খেতে হবে অ্যাডিকুয়েট, সাথে ওআরএস বা ওগুলো রাখলে খুব ভালো হয়, কারণ ঘামের সাথে ওগুলো সব বেরিয়ে যাচ্ছে। সুতির জামা কাপড় পরা, পারলে ফুল স্লিভস পরলে খুব ভালো হয়। আর একটু একটু সানস্ক্রিন যদি লাগায় তাহলে স্কিনটা ভালো রাখার জন্য, আর কিছু নয়। আর চোখের যদি যত্ন নিতে চায়, কারণ অনেকের আছে যে চোখে অ্যালার্জি থাকে, রোদ্দুরের অ্যালার্জি থাকে, সেরকম থাকলে সানগ্লাস বা কিছু ফটোক্রোম্যাটিক কিছু ব্যাপার স্যাপার চশমাওয়ালা